যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আদাসা ফিতরা প্রদান করছিলেন, প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সেই সময় তিনি পাল্টা প্রতিবাদ করে বলছিলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন যে আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত থাকব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেভাবে এক সা পরিমাণ ফিতরা দিয়েছি, আমি আবু সাঈদ খুদরি যেভাবে নবীকে দিতে দেখেছি আমরা দিয়েছি, আমি এক সা পরিমাণ ফিতরা দিব। সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আদাসা ফিতরার কথা বললেন, আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সেটার প্রতিবাদ স্বরূপ তিনি বললেন আমি এটা মেনে নিতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাকাতুল ফিতরের পরিমাপ দিয়েছে এক সা পরিমাণ অনুযায়ী যাকাতুল ফিতর দিতে হবে। এই সায়ে আমাদের সমস্যা। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর প্রদান করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক সা পরিমাণ যাকাতুল ফিতর প্রদান করতে হবে। এক সা কতটা? এক সা হচ্ছে হলো আপনার আমার এক সা হয় হচ্ছে হলো 2 কেজি 400 গ্রাম, 2 কেজি 500 গ্রাম। সকল ওলামায়ে কিরাম যেটা মত দিয়েছেন 2.5 কেজি হচ্ছে হলো এক সার মূল পরিমাণ। ওই যে সার মাপ অনুযায়ী কেউ কেউ মত দিয়েছেন 3 কেজি। আপনার আমার সবচেয়ে বেটার যেটা সেটা হচ্ছে হলো 2.5 কেজি। এটা হলো সার মূল সার পরিমাপ। সম্মানিত উপস্থিতি, এখানে এটা আমরা সবাই 2.5 কেজি 3 কেজি এটা লেভেলে রয়েছে সা অনুযায়ী। আমাদের সমাজে যে বিষয়টি প্রচলিত রয়েছে ওয়াদ্দসা যে ফিতরার যে বিধানটি মনে রাখার চেষ্টা করবেন। আদাসা যে ফিতরার বিধান, এই ফিতরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরা না, এটা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটি ইজতিহাদ ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটি গবেষণা ছিল আদাসা ফিতরা প্রদানের। যখন সৌদি আরবে সে সময় যখন গম আমদানি করা হলো, আমদানি কখন করা হয় ভাই? যখন সংকট দেখা দেয় তখন কিন্তু আমদানি করা হয়। তখন গম আমদানি করা হয়েছিল, গমের মূল্য দ্রব্যের দাম তখন বেশি ছিল, এই কারণে গম তখন আমদানি করা হয়েছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন মনে করেছিলেন যে এই যে গম সমান, এই 2 মুঠ গম সমান, এই 2 মুঠ খেজুর সমান হাফ মুঠ গম, তিনি এটা ইজতিহাদ করেছিলেন, গবেষণা করেছিলেন। গবেষণা করার কারণে গবেষণার কারণে সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেই সময় ফতোয়া দিয়েছিলেন যে তাহলে তোমরা ওয়াদ্দামুদ গম দাও, তোমরা আদাসা ফিতরা প্রদান করো। তিনি তখন দামের বিবেচনা হিসাব করছিলেন, তাহলে আপনিও দামের বিবেচনা করে চাউল আর খেজুরের দামের বিবেচনা করে আপনার এখানে আপনি দেন, সেটাতে তো আপনি আসতেছেন না। প্রিয় উপস্থিতি, এটা ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একটি ইজতিহাদ। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আদাসা ফিতরা প্রদান করছিলেন, প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সেই সময় তিনি পাল্টা প্রতিবাদ করে বলছিলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন যে আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত থাকব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেভাবে এক সা পরিমাণ ফিতরা দিয়েছি, আমি আবু সাঈদ খুদরি যেভাবে নবীকে দিতে দেখেছি আমরা দিয়েছি, আমি এক সা পরিমাণ ফিতরা দিব। সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আদাসা ফিতরার কথা বললেন, আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সেটার প্রতিবাদ স্বরূপ তিনি বললেন আমি এটা মেনে নিতে পারবো না। প্রিয় উপস্থিতি, তাহলে দেখুন আপনি আমি কেন আজকে আদাসা ফিতরা প্রদান করতেছি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। ধর্মের প্রত্যেকটা জায়গায় 12টা আজকে বাজাই দিয়েছে এক শ্রেণীর হুজুরেরা, আর সেটা আপনি আমি লালিত পালিত করতেছি। চোখটা খুলে কোরআন এবং হাদিসের দিকে ফিরে যান, অন্ধ অনুসরণ হওয়া থেকে বিরত থাকুন।